হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউস কিচেন। আজ বানাবো একদম পুরনো দিনের একটি রান্না, যেটা বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি খাবার, ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। এটি কিন্তু খুবই টেস্টি খেতে এবং রান্না করাও কিন্তু খুবই সহজ। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাই আজকে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর রেসিপিটি। এর আগে আমি নিরামিষ চাল কুমড়োর ঘন্ট রেসিপিটি শেয়ার করেছিলাম। আপনারা যারা এখনো দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিটি দেখতে পারেন, বা আমি ডেসক্রিপশন বক্সে লিংকটি শেয়ার করে দেব। আপনারা সেখান থেকেও নিরামিষ চাল কুমড়ো রেসিপিটি দেখে নিতে পারেন। তো আমি এখানে দুটো ইলিশ মাছের মাথা নিয়েছি। এই রান্নাটি কিন্তু আপনারা ইলিশ মাছ না পেলে নর্মাল রুই মাছ বা কাতলা মাছের মাথা দিয়েও করতে পারেন। তো এবার আমি মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিয়েছি 1 চামচ মতো নুন, তারপর দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছের মাথাটাকে মাখিয়ে নেব। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু বেশি করেই দেব, কারণ মাছের মাথাগুলোকে ভালো করে ভাজতে হবে, না হলে কিন্তু আষ্টে গন্ধ বেরোবে। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর ইলিশ মাছের মাথাগুলোকে আমি এক এক করে তেলে দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। মাথাগুলোকে ভালো করে এদিক ওদিক উল্টে পাল্টে কড়া করে ভেজে নিতে হবে। তো দেখুন, মাছের মাথাগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি রান্নাটা শুরু করব। যে তেলে মাছ ভেজেছিলাম অতটা তেল আমাদের লাগবে না, তাই কিছুটা তেল আমি তুলে নিয়েছিলাম। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে আর দুটো তেজপাতা। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেব 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেব 2 টেবিল চামচ মতো আদা বাটা, আর 1 চামচ জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু আমাদের মশলাটাকে কষাতে হবে। এবার মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিলাম। জল দেওয়ার পর আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি চাল কুমড়ো। চাল কুমড়োটা আমি আগে থেকে হালকা একটু ভাপিয়ে নিয়েছিলাম, কারণ চাল কুমড়ো থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, তাই আমি আগে থেকে একটু ভাপিয়ে নিয়েছিলাম, তাতে করে রান্নার সময় জলটা কম বেরোবে। তো চাল কুমড়োটা দেওয়ার পর আমি দিলাম 1 চামচ মতো নুন। এবার চাল কুমড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর সেই সাথে দিলাম 2 চামচ মতো চিনি। একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এবার ভালো করে মশলার সাথে চাল কুমড়োটাকে কষিয়ে নিতে হবে। চাল কুমড়োটা ভালো করে কষিয়ে নিয়েছি। চাল কুমড়ো থেকে
তবুও কিন্তু অল্প জল বেরিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো। চাল কুমড়ো থেকে যেটুকু জল বেরিয়েছে সেই জলেতেই ইলিশ মাছের মাথাগুলো সিদ্ধ হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে। তাই মিডিয়াম আঁচে করে রেখে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ মিডিয়াম আঁচে রাখার পর মাথাটা নরম হয়ে গেলে তখন খুন্তি দিয়ে এইভাবে মাছের মাথাগুলোকে একটু ভেঙে দিতে হবে। তবে খুব বেশি ভাঙার দরকার নেই, তাহলে আবার চাল কুমড়োর সাথে কাঁটাগুলো একদম মিশে যাবে, তখন কিন্তু খেতে গেলে মুখে কাঁটা বিঁধলে ভালো লাগে না। তাই খুব বেশি ঘন করে আমি ভাঙবো না, মাথাগুলো একটু গোটা গোটা রাখবো। তো মাথার সাথে এবার চাল কুমড়োটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আর যেটুকু অবশিষ্ট জল রয়েছে সেটুকু জলকেও আমি ভালো করে শুকিয়ে নেব। তো দেখুন সামান্য একটু জল রয়েছে, গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে জলটাকে শুকিয়ে নেব। তো চাল কুমড়ো কিন্তু মাছের মাথা দিয়ে আমাদের অলমোস্ট রেডি। দেখুন কত সুন্দর মাথার সঙ্গে চাল কুমড়োটা মিশে গেছে। তো এবার আমরা এটাকে নামিয়ে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর এই রেসিপিটি কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। আপনারা বাড়িতে এরকম ট্রাই করতে পারেন। আর কারা কারা ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট জানাবেন। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে নতুন নতুন রান্নার ভিডিও এলে সবার প্রথমে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। আরো নতুন নতুন রান্নার রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।